নমস্কার, বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে বর্গক্ষেত্রের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কনসেপ্টগুলো যা আছে সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করানো হবে। বিভিন্ন পরীক্ষায় বর্গক্ষেত্রের যে ধরনের অঙ্ক আসুক না কেন সেই অঙ্কগুলোকে সলভ করে দিতে পারবেন, সেই ধরনের ট্রিক্স এই ভিডিওটিতে আলোচনা করানো হবে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্গক্ষেত্রের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলোকে চিত্রের মাধ্যমে ক্লিয়ার করানো হবে। দেখো তাহলে এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চারদিকে কি হবে? সমান হবে। তাহলে এটা হচ্ছে বাহু আর এটাও হচ্ছে বাহু, আর মাঝখানেরটা কি হবে? এই মাঝখানের জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই যে ক্ষেত্রফলটা যা আছে, ক্ষেত্রফলটাকে আমরা কিভাবে বের করব? বের করার সূত্রটা হচ্ছে বাহু গুণন বাহু। এটার সঙ্গে এটা যদি গুণ করানো হয় তাহলে কিন্তু ক্ষেত্রফলের মানটা বের হয়ে আসবে। তাহলে বাহু গুণন বাহু সমান সমান হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে দুটো বাহু আছে, তাহলে আমরা লিখতে পারি অন্যভাবে, বাহু স্কয়ার মানে হচ্ছে কি? ক্ষেত্রফল। ধরে নাও এখানে বাহু আছে 4, তাহলে এটাও অবশ্যই 4 হবে, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যায় 16, তার মানে ক্ষেত্রফলটা বের হয়ে আসলো কত? 16। ঠিক আছে, তাহলে এই 4-এর সঙ্গে যদি 4 গুণ করা যায় তাহলে আসলো কত? 16। তাহলে এই 16ই হচ্ছে কি? ক্ষেত্রফল। এটা বের হয়ে আসলো। যদি বাহু থাকে তাহলে ক্ষেত্রফলটা। এখন যদি ক্ষেত্রফলের মান দেওয়া থাকে তখন এই বাহুর মানটা কিভাবে বের করানো যাবে? তখন বের করানো যাবে, আমরা কি জানি বাহু স্কয়ার সমান সমান ক্ষেত্রফল। এই যে স্কয়ারটা আছে স্কয়ারটাকে যদি ওঠানো যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা বর্গমূল হবে। তাহলে বাহুর মান বের করতে গেলে ক্ষেত্রফলের যে মানটা আছে ক্ষেত্রফলের মানটাকে বর্গমূল করলেই কিন্তু এই বাহুর মানটা বের হয়ে আসবে। ধরে নাও ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 16, তাহলে ক্ষেত্রফলের মান যদি 16 হয় তাহলে বাহুর মান কত হবে? 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে বাহুর মান আসলে এখানে কত? 4। তো ক্লিয়ার হয়ে গেল। যদি বাহুর মান জানা থাকে তাহলে ক্ষেত্রফলের মান বের করানো যাবে, আবার ক্ষেত্রফলের মান যদি জানা থাকে তখন কিন্তু বাহুর মান বের করানো যাবে। এইভাবে এখন আমরা বের করব এই বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা আমরা কিভাবে বের করব? তাহলে পরিসীমা হচ্ছে কি? এই চতুর্দিকের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার মান হচ্ছে পরিসীমা। তাহলে এখানে কটা বাহু আছে? 4টা বাহু। তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু মানে হচ্ছে পরিসীমার মানটা। ধরে নাও বাহুর মান যদি 4 হয় তাহলে আমরা 4 বসায় দিলাম। এখন এই সূত্রের এটা হচ্ছে 4, তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 16। তাহলে এখানে পরিসীমার মান বের হয়ে আসলো কত? 16। তো এভাবে হচ্ছে পরিসীমার মানটা বের করা যাবে। এখন যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর পরিসীমাটা যদি বের করতে বলে তখন কিভাবে আমরা বের করব? তখন প্রথম তো আমাদেরকে বের করতে লাগবে এই ক্ষেত্রফল থেকে বাহুর মান। তাহলে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহুর মানটা আমরা কিভাবে বের করব? এখানে দেখো বাহুটা বের করানোর জন্য ক্ষেত্রফলের মানটাকে রুট ওভার করতে লাগবে। তাহলে আমরা লিখতে পারি, এটা তো সূত্রের 4, আর ক্ষেত্রফলটা যা আছে ক্ষেত্রফলটাকে আমরা রুট ওভার দিয়ে লিখব। তাহলে কিসের মান পেয়ে যাব? তাহলে এটা যে আছে এটা হচ্ছে বাহুর মান হয়ে গেল। তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে সেক্ষেত্রে পরিসীমাটা বের করানোর জন্য লিখতে হবে 4 ইন্টু ক্ষেত্রফলের মানটাকে রুট ওভার দিতে লাগবে। ধরে নাও এখানে ক্ষেত্রফল 16 আছে, তাহলে এখানে রুট ওভার 16, আর এখানে তো 4 আছেই, তাহলে 4 গুণন 16 বর্গমূল হচ্ছে কত? 4। তাহলে 4 আর 4 গুণ করলে হয়ে যায় 16। তার মানে পরিসীমা এখানে বের হয়ে আসলো 16। তো এভাবেই ক্ষেত্রফল, বাহু এবং পরিসীমার মান বের করানো যাবে। এখন দেখো কর্ণের মান কিভাবে বের করানো যায়। এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণ বলতে এটা এটা হচ্ছে কর্ণ, আর এটা তো হচ্ছে বাহু। তাহলে যদি কর্ণের মান বের করতে হয় তাহলে কিভাবে বের করানো হবে? দেখো এটা হচ্ছে সূত্রের √2 ইন্টু বাহুর মানটাকে দিয়ে যদি গুণ করানো যায় তাহলে কিন্তু কর্ণের মানটা বের হয়ে আসবে। ধরে নাও এখানে বাহু দেওয়া আছে 4, তাহলে আমরা বসাতে পারি এই বাহুর মান এখানে 4, তাহলে এটাই হচ্ছে কি? কর্ণের মান।
ঠিক আছে? তো এটা তো হয়ে গেল, যদি বাহুর মানটা দেওয়া থাকে তাহলে কর্ণের মানটা এভাবে বের করানো যাবে। এখন যদি এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলের মান দেওয়া থাকে, তখন কিভাবে এই কর্ণের মানটা বের করানো যাবে? তাহলে আমরা কি জানি, √2 ইন্টু বাহু। তাহলে বাহুর জায়গায় আমরা কিভাবে লিখতে পারি? তাহলে বাহুর জায়গায় আমরা লিখতে পারি এই ক্ষেত্রফলের মানটা √ওভার দিয়ে। কারণ কি, বাহু মানেই হচ্ছে কি এই ক্ষেত্রফল, তাই তো? তাহলে এই বাহুর জায়গায় আমরা লিখতে পারি ক্ষেত্রফলের মানটাকে √ওভার দিয়ে। তাহলে ধরে নাও এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে 16। তাহলে আমরা লিখতে পারি √2 ইন্টু √16। এখানে দেখো দুটাতেই √ওভার আছে, তাহলে আমরা সরাসরি এভাবে লিখতে পারি 2 গুণন হচ্ছে 16। তাহলে 16 দুগুণ তো হচ্ছে 32। তার মানে এখানে কর্ণের মান আসলো কত? √32। দুটো বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে দেখো এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। এটার ক্ষেত্রফল দেওয়া আছে ধরে নাও 4, আর এটার ক্ষেত্রফল দেওয়া আছে ধরে নাও 16। দুটোরই ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি ক্ষেত্রফলের অনুপাত। তাহলে তাহলে এই বর্গক্ষেত্রটা যে আছে, এই বর্গক্ষেত্রের বাহুর মান অথবা পরিসীমার মান অথবা কর্ণের মান সবগুলোই কিন্তু বের করানো যাবে। কিভাবে? এই যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা √ওভার করতে লাগবে ইস্টু এই যে পরের যে ক্ষেত্রফলটা আছে, পরের ক্ষেত্রফলটারও বর্গমূল করতে লাগবে। তাহলেই কিন্তু এই যে বাহু, পরিসীমা এবং কর্ণের মানটা বের করানো যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয়টার ক্ষেত্রফল। তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2, আবার 16-এর বর্গমূল হচ্ছে 4। তাহলে 2:4ই হচ্ছে বাহু, পরিসীমা এবং কর্ণের মান। তো এটাকে যদি আমরা একটু ডিটেলসে আলোচনা করি যে বাহু, পরিসীমা, কর্ণের মান কিভাবে 2:4 আসলো, সেটা একবার দেখো। কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে √2 ইন্টু বাহু। এটা হচ্ছে কর্ণের সূত্র। তাহলে ধরে নাও এই যে প্রথম যে ক্ষেত্রফলটা, প্রথম ক্ষেত্রফলের কর্ণের মান ইস্টু দ্বিতীয় যে ক্ষেত্রফলটা আছে, দ্বিতীয় ক্ষেত্রফলের কর্ণের মানও তাহলে সেম। তাহলে √2 ইন্টু বাহু। এখানে বাহুর মান আসলো কত? দেখো প্রথমটার বাহুর মান আসলো 2, তাহলে 2 আমরা বসাতে পারি ইস্টু এটা তো √2 ইন্টু দ্বিতীয়টার যে বাহুর মান সেটা আসলো কত? 4। তাহলে আমরা 4 লিখতে পারি। যেহেতু এখানে অনুপাত, এখানে √2 এখানে √2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 2:4। তাহলে দেখো এখানে কর্ণের মান আসলো কত? 2:4। ঠিক আছে, এখন যদি বের করানো যায় পরিসীমার মানটাও 2:4 কিভাবে আসলো? দেখো পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4 ইন্টু বাহু। এখানে বাহুর মান এখানে কত দেওয়া আছে? দেখো বাহুর মান হচ্ছে 2 আর পরেরটাতে হচ্ছে 4। তাহলে অনুপাত দিয়ে সেম ভাবে তাহলে বের করানো যাক। তাহলে 4 ইন্টু বাহুর মান প্রথমটার হচ্ছে 2, 4 ইন্টু বাহুর মান এখানে দেওয়া আছে 4। তাহলে 4 দুগুণ 8, 4 4 হচ্ছে 16। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কত আসবে? 4 দুগুণ 8, 4 4 আসছে 16। তাহলে দেখো 2:4 আসলো, এখানেও 2:4 আসলো। এখন বাহুর মানটা বের করানো যাক। তাহলে এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে যেহেতু, তাহলে বাহুর মান বের করতে গেলে ক্ষেত্রফলের মানগুলোকে কি করতে লাগবে? বর্গমূল করতে লাগবে, তাই তো? তাহলে প্রথমটার ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয়টার ক্ষেত্রফল। তাহলে ধরে নাও প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে 4 আর দ্বিতীয়টার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 16। তাহলে 4-এর বর্গমূল কত? 2, 16-এর বর্গমূল কত? 4। তাহলে দেখো প্রত্যেকটাতে কত আসলো? 2:4। তার মানে আমরা ক্লিয়ারভাবে বলতে পারি যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে দুটি বর্গের, তাহলে বর্গক্ষেত্রটার বাহু, পরিসীমা এবং কর্ণের মান কি করতে হবে? শুধুমাত্র ক্ষেত্রফলগুলো √ওভার করে অনুপাত করলেই বের হয়ে আসবে। ক্লিয়ার হয়ে গেল? একটি বর্গক্ষেত্রের বাহু ও অপর বর্গক্ষেত্রের কর্ণ যদি দুটোই সমান হয়, তাহলে দেখো এটা একটা বর্গক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার এটা হচ্ছে বাহু আর এই বর্গক্ষেত্রটার এটা হচ্ছে কর্ণ। দুটোই যদি সমান হয়
তাহলে এই বর্গক্ষেত্রটার বাহু আর এই বর্গক্ষেত্রের কর্ণের মান যদি দুটোই সমান হয়, তাহলে বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে সর্বদাই 2:1। এতটুকু মনে রাখতে লাগবে। একটা বর্গক্ষেত্রের বাহু আর কর্ণ যদি দুটোই সমান হয়, তাহলে বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 2:1। একটি বর্গক্ষেত্রের মাঝ বরাবর অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর যদি একটা রাস্তা থাকে, তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল কত? ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এটা মাঝ বরাবর একটা রাস্তা আছে, আর এদিকেও মাঝ বরাবর একটা রাস্তা আছে। বলছে যে এই রাস্তাটার ক্ষেত্রফল সম্পূর্ণটা আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত? অর্থাৎ শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে চেয়েছে। তাহলে কিভাবে বের করতে লাগবে শুধু রাস্তার ক্ষেত্রফলটা? তাহলে ধরে নাও এটা দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার আর প্রস্থও হচ্ছে 10 মিটার। কারণ কি, এখানে যেহেতু বর্গক্ষেত্র সেহেতু দৈর্ঘ্য প্রস্থ তো দুটোই সমান। আর ধরে নাও এই রাস্তাটা যা আছে এই রাস্তাটা চওড়া হচ্ছে 2 মিটার। তাহলে এটা এতটুকু হচ্ছে 2 মিটার, তাহলে এতটুকু হবে কত মিটার? এখানেও 2 মিটার। তাহলে দেখো দৈর্ঘ্য যতটা প্রস্থ ততটা। তাহলে প্রথম তো আমরা এই মাঝখানে রাস্তাটার ক্ষেত্রফল বের করে নিই। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করানোর জন্য দৈর্ঘ্যের সাথে এই প্রস্থটা গুণ করে দিতে লাগবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 আর প্রস্থ দেওয়া আছে 2। তাহলে আমরা লিখতে পারি 10 গুণন হচ্ছে 2, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল বের হয়ে আসলো। এখন প্লাস দিয়ে এদিকে রাস্তাটার ক্ষেত্রফল বের করতে লাগবে। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, তাহলে এটাই হবে তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফলটাও, মানে 10 গুণন হচ্ছে 2। কারণ কি, দেখো এটা তো হচ্ছে 10 আর এতটুকু চড়া আছে কত? 2। এদিকেও সেম, এতটুকু হচ্ছে 10, এদিকে হচ্ছে কত? 2। তার মানে হচ্ছে এটাই 2 বার হয়ে যাবে। আর এখানে দেখো এতটুকু জায়গা হচ্ছে একবার এদিকে পড়ে যাচ্ছে, আবার এদিকে একবার পড়ে যাচ্ছে, 2 বার হয়ে যাচ্ছে। তাহলে 2 বার মানে হচ্ছে একবার বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে লাগবে? এই এতটুকুর মান একবার বাদ দিতে লাগবে। তাহলে এদিকে তো 2, তাহলে এদিকেও হচ্ছে কত? 2। রাস্তাটা যতটা চওড়া 2 পাশে তো তাহলে সমান হয়ে যাবে। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করতে লাগবে। তাহলে 10 2 40 আর হচ্ছে 4, 40 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 36। তাহলে এই শুধু রাস্তার যে ক্ষেত্রফল, এই রাস্তাটা আর এই রাস্তাটার ক্ষেত্রফল বের হয়ে আসলো 36। এখন বর্গক্ষেত্রের পরিসীমার বাইরের দিকে যদি একটা রাস্তা তৈরি হয়, তাহলে সেই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাইরের দিকে একটা রাস্তা তৈরি হলো। এই রাস্তাটার ক্ষেত্রফলটা বের করতে চেয়েছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে চওড়া হচ্ছে 2 মিটার। তাহলে এদিকে যেহেতু 2 মিটার, তাহলে এদিকেও সেম ভাবে বেড়ে যাবে, এদিকেও 2 মিটার। আর এতটুকুর মান যদি 6 মিটার হয়, তাহলে এতটুকুর মানও কত হবে? 6 হবে। কারণ কি, এটা যেহেতু বর্গক্ষেত্র। তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের করানোর জন্য প্রথম তো বের করতে হবে যে বাইরের দিকের ক্ষেত্রফলটা, অর্থাৎ এতটুকুর মান যদি 6 হয়, এদিকে 2 বেড়ে গেছে, এদিকে 2 বেড়ে গেছে, তাহলে 2 আর 2 হচ্ছে 4। তাহলে আগে ছিল 6, পরে বেড়ে হয়েছে 4। তাহলে টোটাল বাড়লো কত? 6 4 হচ্ছে 10। তাহলে টোটালটা যাচ্ছে এইটার মান, তাহলে টোটাল হচ্ছে 10। তাহলে এদিকেও কত হবে? 10 হবে। এদিকে যতটা বেড়েছে এদিকেও তো ততটাই বাড়বে, যেহেতু এটা বর্গক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা তো হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল বের হয়ে আসলো, এই পুরোটা রাস্তা সহ। এখন যদি এই শুধু ভিতরের দিকের ক্ষেত্রফলটা বাদ দেওয়া যায়, অর্থাৎ এই রাস্তা বাদে যদি ক্ষেত্রফলটা বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু শুধু যে রাস্তার ক্ষেত্রফলটা যা আছে, শুধু রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। ঠিক আছে? তাহলে এই ভিতরের মানটা বাদ দেওয়া যাক। তাহলে দৈর্ঘ্য আছে 6, প্রস্থ হচ্ছে 6, তাহলে আমরা লিখতে পারি 6 গুণন হচ্ছে 6, অর্থাৎ বাহু স্কয়ার দিলেই হয়ে যায়। তাহলে 10 10 হচ্ছে 100 মাইনাস 6 6 হচ্ছে 36। তাহলে 100 থেকে 36 বাদ দিলে হয়ে যায়
4 3টা হয়ে গেলো 4 6 64। তাহলে দেখো শুধু রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসলো কত? 64। এটা তো হয়ে গেল বাইরের দিকের যদি রাস্তাটা তৈরি হয়। এখন যদি এই রাস্তাটা বাইরের দিকে না হয়ে এটা হচ্ছে বর্গক্ষেত্রটা দেওয়া আছে, এটা কত? 6, আর এটাও হচ্ছে 6। এখন যদি ভিতরের দিকে রাস্তা তৈরি হতো 2 মিটার, এদিকেও তাহলে 2 মিটার, তাহলে আগে ছিল কত? 6, পরে এদিকে 2 কমে গেছে, এদিকে 2 কমে গেছে, তাহলে টোটাল কমলো কত? 6 থেকে 4 বাদ দিতে লাগবে, তাহলে আসলো কত? এখানেও 2, তাই তো? তাহলে প্রস্থটাও কত হয়ে যাবে? এই এতটুক 2 হয়ে যাবে, কারণ কি দৈর্ঘ্য যত প্রস্থ তত। তাহলে এটা হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল, অর্থাৎ 6 গুণন 6, তাহলে হয়ে গেল 36 মাইনাস, আর ভিতরের দিকের ক্ষেত্রফল কত আসলো? 2 গুণন 2, তাহলে 2 দুগুণ হচ্ছে 4, তাহলে 36 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 32। তাহলে ভিতরের দিকে যদি রাস্তাটা হতো তাহলে শুধু রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসতো কত? 32। এটা সরাসরি করানো গেল।